নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেবো ভাইফোঁটা মক পিএইচডি টেমপ্লেট একদম বিনামূল্যে। তো কিভাবে টেমপ্লেটগুলো আপনারা পাবেন, কি ধরনের, সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিই। টোটাল 5টা টেমপ্লেট আপনাদের আমি দিচ্ছি এখান থেকে। কমপ্লিট টেমপ্লেটগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি, আর এখানে যে লেখাগুলো আছে আপনি এগুলো চেঞ্জও করতে পারেন, আপনাদের অ্যাকর্ডিং হিসাবে আপনি চেঞ্জ করতে পারেন। যেটা আপনার লেখার দরকার আপনি লিখতেও পারেন, আর যদি বাংলায় লিখতে চান এটা আপনি বাংলাতেও লিখতে পারেন। বাংলায় লেখার জন্য আমি অনেক ভিডিও ছেড়েছি, সেটা আপনি দেখে নেবেন বাংলাতে কীভাবে লিখতে হয়, সেটা একটা অন্য টপিক। আর যদি আপনারা লিখতে পারেন সেটা আপনারা লিখে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমি একটা টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ইউজ করবেন। তো জাস্ট আমি এখান থেকে একটা টেমপ্লেট ওপেন করে দিচ্ছি, যেখান থেকে ধরুন এখান থেকে এই টেমপ্লেটটা আমি ওপেন করলাম। তো বন্ধুরা এখানে দেখুন ফটোটা আমি এখানে টেমপ্লেটটা এখানে নিয়ে নিয়েছি, আর এখানে দুটো ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ফ্রেমকে সিলেক্ট করলাম, করার পরে এখানে শিফটের বোতামটা টিপে দ্বিতীয় ফ্রেমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে অটোফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করব। যদি আপনাদের কাছে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি না থাকে বা ডার্ক ম্যাজিক এক্সপ্রেস না থাকে, তো আপনারা ম্যানুয়ালিও এটা ইউজ করতে পারেন, বা আদার্স কোনো সফটওয়্যার যদি আপনার কাছে থাকে সেটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন। আর এখান থেকে আমি অটোফিলটা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে ফটো আপনার কাছে চাইবে, তো যে ফটোটা আপনার কাছে রাখা আছে সেই ফটোটা আপনি চুজ করে নেবেন। তো আমার ফটোটা এখানে আমার রাখা আছে, তো আমি এখান থেকে দুটো ফটো চুজ করে নিলাম। চুজ করে এখানে জাস্ট ওকে বাটনটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সহজেই ফটোগুলো ফিল হয়ে গেছে, আর দেখতে খুবই ভালো লাগছে। আর এটা যদি প্রিন্ট আউট করতে চান, যারা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছেন তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ফ্লিপ ক্যানভাস ক্লিক করবেন, করার পরে এখান থেকে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে দেবেন। ওকে, তো করার পরে এখানে A4 সাইজ পেজের মধ্যে আপনার এটা চলে আসবে। আসার পরে এখান থেকে গিয়ে এন্টার করে দেবেন, আর এখান থেকে প্রিন্ট আউটটা আপনারা দিয়ে দেবেন। ওকে, তো যাদের কাছে ডার্ক ম্যাজিক গ্যালাক্সি বা কোনো আদার সফটওয়্যার নেই, যারা ম্যানুয়ালি ইউজ করতে চায়, তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তারা ম্যানুয়ালি কীভাবে ইউজ করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে এই টেমপ্লেটটা আমি ওপেন করলাম, এটা আমি এখানে রাখলাম। রাখার পরে এখানে যে ফ্রেমটা আছে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে একটা একটা করে আপনাকে করতে হবে, মাল্টিপাল ফ্রেম একসাথে করতে পারবেন না। তার জন্য আপনাকে ডার্ক ম্যাজিক এক্সপ্রেস বা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি এই ধরনের সফটওয়্যার আপনার কাছে থাকা দরকার। তো এই সফটওয়্যারটার বিষয়ে যদি আরও কিছু জানতে চান, এটার ভিতরে বিভিন্ন ধরনের অপশান অ্যাভেলেবেল আছে। তো কমপ্লিট ভিডিওটা আপনারা দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় সফটওয়্যারটা লাগবে, তো আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে। তো জাস্ট এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে এখানে প্লেস যে অপশানটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ছবি চাইবে। তো যেই ছবিটা আপনার দরকার সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখান থেকে এখানে তো আমার সেরকম ছবি নেই, তো আমি এখান থেকে খুলে এখান থেকে আর একটা ছবি দিয়ে দিচ্ছি। ধরুন এই ছবিটা নিলাম, এটা সিলেক্ট করে এখানে প্লেস যে অপশানটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসবে। তারপর ছবিটা আপনি এখানটা নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট একটু ছোট করে নেবেন, ছোট করে ফ্রেমটার অ্যাকর্ডিং আপনি ছোট করে নেবেন, ছোট করে এন্টার করবেন। এন্টার করার পরে এখানে দেখুন নিচে আমি কি বাটনগুলো প্রেস করছি সেই বাটনগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একবার ফলো করুন। কন্ট্রোল টিপবেন, অল টিপবেন, আর জি টিপবেন। কন্ট্রোল অল টিপে ধরে রাখবেন, তারপরে জিটাকে প্রেস করবেন। তো এখানটায় আপনার এই ছবিটা অটোমেটিক ফ্রেমের ভেতরে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, জাস্ট ফাইলে গেলাম আর প্লেসে গেলাম। প্লেসে গিয়ে ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই ছবিটা নিলাম, এখানে প্লেস করলাম। প্লেস করার সাথে সাথে ছবিটা এখানে চলে আসবে। তো ছবিটা আমি এখানটায় অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখানে এন্টার করে দিলাম। এন্টার করার পরে এখান থেকে অল, কন্ট্রোল অ্যান্ড জি বোতামটা আমি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে ছবিটা আবার এখানে পেস্ট হয়ে গেল। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে আপনারা ম্যানুয়ালিও ইউজ করতে পারেন, আর অটোমেটিক করতে চাইলে আপনি এইভাবে ইউজ করতে পারেন। যেটা আপনার সুবিধা মনে হয় সেইভাবে আপনারা ইউজ করতে পারেন। আর এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন। এখান থেকে এই লেখাটা ডিলিট করে দিয়ে আপনি অন্য কিছুও লিখতে পারেন। যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনারা করতে পারেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, তো ভিডিওটা কমপ্লিট দেখবেন। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনাদের করতে হয়। তো জাস্ট এইভাবে আপনাদের করে নিতে হবে। আর এখান থেকে আমি এটাকে ওপেন করে ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করে এখানে আমি নিয়ে নিচ্ছি। এখানে ফটোটার মধ্যে আমি এখানে নিলাম, নিয়ে এখান থেকে প্রিন্ট। টোটাল একটা A4 সাইজ পেজের মধ্যে আপনারা 3টে মক টেমপ্লেট ইজিলি তৈরি করতে পারেন একদম সহজেই। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ডার্ক ম্যাজিকের মধ্যে যদি ক্যালেন্ডার কিছু অ্যাড করতে চান তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে ক্যালেন্ডার ওপেন করলাম। ওপেন করার পরে যেই সালের ক্যালেন্ডার আপনার লাগবে, ধরুন 2026-এর ক্যালেন্ডার দরকার, 26-এর ক্যালেন্ডারটা খুললাম। খুলে এখানে জানুয়ারি লেখা আছে, জানুয়ারিতে ক্লিক করলাম। এখানে অটোমেটিক জানুয়ারি ক্যালেন্ডারটা এখানে অ্যাড হয়ে যাবে। মানে খুব সহজেই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন, এই জন্য সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। তো সফটওয়্যারটা ভিডিওটা আপনারা একবার অবশ্যই দেখবেন। নেবেন কি নেবেন না সেটা পরের কথা, কিন্তু ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন। যদি মনে হয় যে আপনার সফটওয়্যারটা দরকার তো আমার সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে। এখানে সিলেক্ট করলাম 13 তারিখ আমার দরকার, এখানে অ্যাড হার্ট করলাম। অ্যাড হার্ট করার পরে সঙ্গে সঙ্গে এখানে একটা হার্ট শেপ চলে আসবে, এন্টার করে দিলাম। আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলে আরও ভালো হয়, তার জন্য এখানে ক্যালেন্ডার বিজিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো এটা আপনি কালার চেঞ্জও করতে পারেন, যে কোনো ধরনের কালার আপনি এখানে দিতে পারেন। ধরুন এই ধরনের কালার, তো আমি এখানে হোয়াইট কালারটাই দিচ্ছি, ভালো লাগছে। এখানে ওকে করে দিলাম, করার পরে এইভাবে তৈরি হয়ে গেল। এবার ক্যালেন্ডারটা যদি মুভ করতে হয়, ছোট বড় করতে হয়, তো মুভ ক্যালেন্ডারে ক্লিক করে আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন, এখান থেকে ঘুরিয়ে এইভাবে রাখতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। তো চলুন কিভাবে এটা ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই ভিডিও ডিসক্রিপশনে যাবেন আপনারা একটা লিঙ্ক পাবেন, ওখানে একটা নয় দুটো লিঙ্ক পাবেন। কোনো সময় একটা লিঙ্ক কাজ করে না, সেই কারণে আমি এখন দুটো করে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে। তো ওখান থেকে একটা লিঙ্ক ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম ধরনের একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে লেখা আছে ভাই দুজ মক পিএইচডি টেমপ্লেট। এখানে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আর এখানে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। আর যেই সফটওয়্যারের মাধ্যমে আমি কাজটা দেখাচ্ছিলাম, নিউ ডার্ক ম্যাজিক গ্যালাক্সি, এটা কমপ্লিট আর্টিকেল এখানে দেওয়া আছে। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান গ্যালাক্সির ভেতরে কী কী কাজ হয়, তো এখানে ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও, এখানে ক্লিক করে আপনারা কমপ্লিট ভিডিওটা দেখে নিতে পারেন। আর যদি ভালো লাগে তো আপনি বাই করতে পারেন এখানে ক্লিক করে। আদারওয়াইজ এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনি কল করবেন। আমি কিভাবে নিতে হবে আপনাদের আমি জানিয়ে দেবো। ওকে, তো এর ভেতরে বিভিন্ন ধরনের জিনিস আছে। আর যদি আপনারা মোবাইল রিলেটেড কোনো কাজ করতে চান, মোবাইলের ব্যাক কভার ডিজাইন করতে চান, মোবাইলের যে 3D 2D যে ব্যাক কভারগুলো হয়, সেটার জন্য আপনি মোবো এক্সপ্রেস যে সফটওয়্যারটা আছে, এটা একবার ভিডিওটা দেখে নেবেন। এটা মোবো এক্সপ্রেস আপনি ইউটিউবে সার্চ করবেন, কমপ্লিট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এই ধরনের টেমপ্লেট আমি সবসময় নিয়ে আসি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশান বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না, কারণ যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সব থেকে প্রথম নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেব ভাই দুজ মানে ভাই ফোটার যে চকলেট র্যাপার হয় সেই পিএইচডিগুলো আপনাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই ধরনের পিএইচডিগুলো কালকে দিয়ে দেবো আমি। তো ওটা আপনি যখন প্রিন্ট আউট করে যখন র্যাপারটা রেডি করবেন, তো যখনই আপনারা র্যাপারটা যখন ইউজ করবেন চকলেটের মধ্যে র্যাপিং করবেন, তো এইভাবে আপনাদের দেখতে লাগবে। ওকে, এইখানে ব্ল্যাক পোর্শন যেটা আছে এখানে আপনি ছবিটা পেস্ট করবেন, জাস্ট এইভাবে করে নেবেন। তো কালকের আমি এই ভিডিওটা দিয়ে দেবো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, কালকের আবার দেখা হচ্ছে। আর সবাই ভালো থাকবেন, শুভ দীপাবলি, নমস্কার।